নমস্কার বন্ধুরা, আর জি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে হাজির হয়ে গেলাম ডুমুরের এমন একটা রেসিপি নিয়ে যেটা কষা মাংসের স্বাদকেও হার মানাবে। তো চলুন শুরু করা যাক। এখানে আমি বেশ কিছুটা ডুমুর নিয়ে নিয়েছি। এখন ডুমুরগুলোকে কেটে নেব। আমি বটির সাহায্যে কেটে নিচ্ছি। ডুমুরগুলোকে দু টুকরো করে সব ডুমুরগুলো একইভাবে কেটে নেব। তবে কচি যে ডুমুরগুলো সেগুলোর বীজ ফেলবো না, আর শক্ত যে বীজগুলো সেগুলো ফেলে দেব। এইভাবে আমি সব ডুমুরগুলো কেটে নিয়েছি। এখন ডুমুরগুলোকে বীজ ফেলে দিতে হবে। আমি এখানে একটা পিলারের সাহায্যে ফেলে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ছোট চায়ের চামচের পেছন দিয়েও ফেলতে পারেন। এই শক্ত বীজ একটাও যাতে না থাকে সেটা খেয়াল রাখতে হবে। বীজ থাকলে খেতে একটুও ভালো লাগে না, মুখে পড়লে খুব বাজে লাগে। এইভাবে সব ডুমুরগুলো পরিষ্কার করে নেব। ডুমুরগুলো সব পরিষ্কার করে নেওয়ার পর ডুমুরগুলোকে খুব ভালো করে ধুয়ে আমি প্রেশার কুকারে দিয়ে দেব। প্রেশার কুকারে দিয়ে আমি 2টো সিটি দিয়ে ডুমুরগুলোকে সেদ্ধ করে নেব। 2টোর বেশি সিটি দেওয়া লাগবে না। সব ডুমুরগুলো দেওয়ার পরে এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম, হাফ চামচ হলুদ দিয়ে দিলাম, আর 1 চামচ পরিমাণে সাদা তেল দেব। তেল দেওয়ার কারণে ডুমুরের যে আঠা প্রেশার কুকারের গায়ে আটকে যাবে না। খুব ভালো করে সব কিছু মিশিয়ে দেব। তারপর ঢাকাটা বন্ধ করে 2টো সিটি দিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিয়ে ফিরে আসছি। পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে এখন এরকম ছিদ্রযুক্ত পাত্রের মধ্যে নিয়ে ডুমুরগুলোকে হাত দিয়ে ডলে ডলে ধুয়ে নিতে হবে। এতে করে ডুমুরের খোসাগুলো সব উঠে যাবে। খুব ভালো করে ধুয়ে নিয়েছি। ডুমুরগুলো একদম পরিষ্কার হয়ে গেছে। এখন একটা কড়াই গরম করে দিয়ে দিলাম তেল। তেলটা গরম করে ছোট টুকরো করে কেটে রাখা আলু দিয়ে দিলাম। হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ দিয়ে দেব। লবণ হলুদ দিয়ে আলুগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেব। আলুগুলো ভাজা হতে থাক, ততক্ষণে মশলা করে নেব। একটা বাটির মধ্যে দিয়ে দেব 1 চামচ হলুদ, 1 চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, আর 1 চামচ দেব লঙ্কার গুঁড়ো। অল্প করে জল দিয়ে দিলাম। আর এরই সঙ্গে আমি দিয়ে দেব 1 চামচ চিনি। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মশলাটা মেশানো হয়ে গেলে এক সাইডে রেখে দেব। রেখে দিয়ে চলে যাব রান্নাতে। এইদিকে আলুগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন এই আলুগুলোকে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নেব। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আলুগুলো উঠিয়ে নিয়ে এই তেলের মধ্যে হাফ চামচ গোটা জিরে ফোড়ন দিলাম, 2টো তেজপাতা দিলাম, আর দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটাকে নাড়াচাড়া করে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা আমার বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন এখানে দিয়ে দেবো 1 চামচ রসুন বাটা আর 1 চামচ আদা বাটা। আদা আর রসুনটাকে কষিয়ে নেব কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। খুব ভালো করে আদা রসুন বাটাটাকে কষিয়ে নিয়েছি। এখন এই পর্যায়ে দিয়ে দেব টমেটোর পেস্ট। আমি এখানে বড় সাইজের একটা টমেটো পেস্ট করে নিয়েছিলাম। এখন টমেটোর পেস্টটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। টমেটোর পেস্টটাকে খুব ভালো করে মিনিট 2-3 সময় নিয়ে কষিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দেব গুলে রাখা মশলাটা, আর বাটি ধুয়ে অল্প জল দিয়ে মশলাটাকে ধৈর্য ধরে সময় নিয়ে কষিয়ে নেব। মশলা কষাতে কষাতে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন এই পর্যায়ে দিয়ে দেব 100 গ্রাম চিংড়ি মাছ। আমি আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। চিংড়ি মাছগুলো এক্সট্রা ভাজার দরকার নেই। মশলার সঙ্গে মিনিট 2-3 সময় নিয়ে চিংড়ি মাছগুলোকে কষিয়ে নিতে হবে। চিংড়ি মাছগুলো কষানো হয়ে গেলে এখানে দিয়ে দেব সেদ্ধ করে ধুয়ে রাখা ডুমুর আর ভেজে রাখা আলু, আর স্বাদ মতো লবণটাও দিয়ে দিলাম। এখন ডুমুর আর আলুটাকে মশলার সাথে মিনিট 2-3 সময় নিয়ে কষিয়ে নিতে হবে। খুব ভালো করে ডুমুর আর আলুটাকে মশলার সঙ্গে কষিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল। যেহেতু ডুমুর আগে থেকেই সেদ্ধ ছিল আর আলুগুলো ভাজতে ভাজতে অনেকটা সেদ্ধ হয়ে গেছিলো, তাই জলের পরিমাণটা খুব বেশি দেওয়ার দরকার নেই। যেমন ঝোল রাখবেন তেমন জল দিলেই হবে। খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে 10 মিনিট ডুমুরটাকে এইভাবে আমি ঢাকা না দিয়েই ফুটিয়ে নিয়েছি। এখানে নাড়াচাড়া করে দেখে নেব। দেখুন আলুগুলো খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে। ডুমুর তো আগে থেকে সেদ্ধ ছিলই। এই পর্যায়ে দিয়ে দেব বাটা গরম মশলা। অবশ্যই বাটা গরম মশলাটা দিতে হবে, তবে স্বাদটা খুবই ভালো আসবে। খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নামিয়ে নিলেই কিন্তু রেডি কষা মাংসের স্বাদের ডুমুর চিংড়ি রেসিপি। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে কাছের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের কাছে শেয়ার করতে ভুলবেন না।